তবে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ট্রাম্প প্রশাসন? সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে হামলা পাল্টা হামলার পর এবার সামনে আসলো যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা, আর এর পরপরই তৈরি হয় নানা জল্পনা কল্পনা। এবার কি তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সত্যিই বড় কিছু ঘটতে চলল? ইরানের বিরুদ্ধে এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এমনকি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকেই ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলেছে পশ্চিমা সামরিক জোটটি। তবে কি ন্যাটোকে নিয়েই ইরানের বিরুদ্ধে এবার নতুন চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র? সম্প্রতি তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতাদের উপস্থিতিতে ন্যাটোর ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি উক্ত সম্মেলন থেকেই ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলতে শোনা যায় ন্যাটো নেতাদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ট্রাম্পের ঘোষণা এবং ইরানের বিরুদ্ধে ন্যাটোর হুঙ্কারের পরপরই যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্তের বিষয়টি সামনে আসে। সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, তিনি আর দেশটির সাথে কোনো ধরনের আলোচনা করতে চান না। এ সময় ইরানের নেতৃবৃন্দকে নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। একই সম্মেলন থেকে ন্যাটো নেতারাও হুঙ্কার তুলে বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের উপর যে কোনো হামলাকে সকল মিত্র দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। বর্তমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান রয়েছে, আর যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য রাষ্ট্র হওয়াতে পশ্চিমা সামরিক জোটটি আসলে ইরানকেই হুঙ্কার ছুড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমনকি ইরানকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো। এছাড়াও ইরানকে হুরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান জানানোরও আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোটটি। প্রথমবারের মতো ন্যাটোর এই হুমকিকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষকেরা। তবে এর বিপরীতটা বলছেন অনেক বিশ্লেষক। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আলম সালে সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেন, ন্যাটো প্রতিরক্ষামূলক নীতিতে চলে এবং এর সম্মিলিত নিরাপত্তা আঞ্চলিকভাবে নির্ধারিত। তিনি আরও বলেন, এখন হুরমুজ প্রণালী খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে হলে ন্যাটোর দর্শন পুরোপুরি পরিবর্তন করে আক্রমণাত্মক হতে হবে, বৈশ্বিক শক্তি হিসেবে কাজ করতে হবে এবং বৈশ্বিক লক্ষ্য নিয়ে কাজ করবে এমন একটি সংগঠনে রূপান্তরিত হতে হবে, যা সত্যিকার অর্থেই সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির এই প্রভাষক সবশেষে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধটি ইরানের জন্য ছিল একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। যুদ্ধের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তারা এক রাতের মাঝেই ইরানি সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত ইরান এই যুদ্ধকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে কৌশলগতভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ফলে ইরানের বিরুদ্ধে ন্যাটোকে যুক্তরাষ্ট্রের ব্যবহারের চক্রান্ত এখনই বাস্তবপূর্ণ নাও হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। একই সাথে যুক্তরাষ্ট্রের মিত্রজোট ন্যাটো যদি কোনোভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, সেক্ষেত্রে ইরানের মিত্ররাষ্ট্র চীন রাশিয়ারও যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটি একটি বৈশ্বিক যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ইরানের ওপর হামলা অতি জরুরি, এমনটাই বক্তব্য ন্যাটো প্রধানের। মধ্যপ্রাচ্যে কি তবে ভেঙে পড়ল শান্তির শেষ আশাটুকু? যে সমঝোতাকে ঘিরে যুদ্ধ থামার আশা তৈরি হয়েছিল, সেটিকেই এবার কার্যত শেষ বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের নেতাদের কড়া ভাষায় আক্রমণ করে জানিয়ে দিলেন তাদের সঙ্গে আর কোনো আলোচনাই নয়। এরই মধ্যে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলা ছিল অত্যন্ত জরুরি। অন্যদিকে ইরানের অভিযোগ যুদ্ধবিরতি ভেঙেছে যুক্তরাষ্ট্রই, আর তার জবাবে 85টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে আইআরজিসি। তাহলে কি কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল? আর মধ্যপ্রাচ্য কি এখন আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে?
সম্প্রতি একের পর এক আক্রমণাত্মক বক্তব্য ও সামরিক হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে করা সমঝোতা স্মারক এখন কার্যত শেষ। তার ভাষায়, ইরানের নেতারা প্রতিশ্রুতি রক্ষা করেননি, তাই তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার আর কোনো ইচ্ছে নেই। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে। কূটনৈতিক আলোচনায় এগুনোর পরিবর্তে উভয় পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ফলে শান্তির সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে সমর্থন করেছেন। তার দাবি, ইরান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা ছিল অবশ্যই প্রয়োজনীয়। পশ্চিমা জোটের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপে ন্যাটোর সমর্থন রয়েছে। তবে ইরান সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রই প্রথমে সমঝোতা ভেঙেছে। তাদের দাবি, দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বিমান হামলা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন। তেহরানের ভাষায় শান্তির প্রতিশ্রুতি দিয়ে পরে হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। একই সঙ্গে একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। শুধু তাই নয়, ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে, বাহরাইনের ইসা এয়ারবেসে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে এবং সেগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যদিও এসব দাবির সত্যতা এখনো পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা যদি ভেঙে যায়, তাহলে শুরু হতে পারে তৃতীয় দফার যুদ্ধ। আর সেই যুদ্ধ শুধু আগের সংঘাতের পুনরাবৃত্তি হবে না, বরং হতে পারে আরও দীর্ঘ, আরও বিধ্বংসী। এমনটাই দাবি করেছেন তেহরান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো যদি বাস্তবায়ন না হয়, কিংবা কোনো পক্ষ যদি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে। JBS হোল্ডিংস লিমিটেড। অধ্যাপক খোশচেশম বলেন, সম্ভাব্য সেই সংঘাত হবে তৃতীয় দফার যুদ্ধ, আর সেটি আগের সংঘাতগুলোর তুলনায় অনেক বেশি ভয়াবহ হতে পারে। তার ভাষায়, এবার যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক রাতেই প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইরানের এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌ পরিবহনের জন্য ইরান যে হুমকি তৈরি করছে, সেই সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে। সেনকমের তথ্য অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং উপকূল জুড়ে সামরিক রসদ সরবরাহ অবকাঠামো। মার্কিন বাহিনী বলছে, আগের রাতে সফল অভিযানের ধারাবাহিকতাতেই দ্বিতীয় দফার এই হামলা পরিচালনা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার, কোনারাক, ইরান শাহর, সিরিক, জাস্ক, আবু মুসাদ্বীপ, কেশমদ্বীপ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও প্রকাশিত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এসব তথ্য।
মার্কিন বাহিনীর হামলায় ইরানে অন্তত ৮ জনের প্রাণহানির কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। এছাড়াও ইরান শহরে বিমানবন্দরের একটি স্থাপনায় হামলায় অন্তত একজন দমকল কর্মী নিহত হয়েছেন। ইরানে মার্কিন হামলার পরপরই এর সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। মার্কিন এই অভিযানের জবাবও দ্রুত দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালিম বিমান ঘাঁটি, পাশাপাশি বাহরাইনের জুবায়ের ও শেখ ইসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে একদিনেই ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৮৫টি লক্ষ্যবস্তুতে ভয়াবহ পাল্টা হামলা চালায় ইরানও। এর মাত্র একদিন পরেই ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। একদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান, অন্যদিকে ইরান এটিকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। পাল্টাপাল্টি হামলার এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এখন সবার নজর, উত্তেজনা কি কূটনৈতিক পথে থামবে নাকি আরও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে পুরো অঞ্চল। ইরানের উপকূলে পা রাখলেই দোজক দেখবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন হুমকি আর পাল্টা হুঁশিয়ারি। এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরানের সেনাবাহিনী। তেহরানের স্পষ্ট বার্তা, ইরানের উপকূলে বিদেশি সেনা নামানোর চেষ্টা করা হলে সেই সৈকতই আগ্রাসীদের জন্য দোজকে পরিণত হবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এক খোলামেলা চ্যালেঞ্জ, সাহস থাকলে এসো। তাহলে কি নতুন কোনো সামরিক অভিযানের আশঙ্কা দেখছে ইরান, নাকি এটি সম্ভাব্য যুদ্ধের আগাম সতর্কবার্তা? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়াল অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি, আইনশৃঙ্খলা বাহিনী, বাজিজ বাহিনী এবং সাধারণ জনগণ সবাই মিলে এমন শক্ত অবস্থানে রয়েছে যে কোনো শত্রু আর ইরানের উপকূলে সেনা নামানোর কথা কল্পনাও করতে পারবে না। তার ভাষায়, যদি কোনো দেশ এমন বোকামি করার চেষ্টা করে তাহলে তারা এমন এক দোজকে প্রবেশ করবে যেখান থেকে আর বের হওয়ার কোনো পথ থাকবে না। যত বড় শক্তি হোক, ইরানের উপকূলে সেনা নামানোর সাহস তারা দেখাতে পারবে না বলেও দৃঢ়ভাবে দাবি করেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। এরপরই আসে আরও বিধ্বংসী হুঁশিয়ারি। সাইয়ারি বলেন, ইরানের ১ ইঞ্চি মাটিও ৯ কোটি মানুষের রেড লাইন। এই সীমা অতিক্রম করার অর্থ পুরো জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নৌবাহিনী ধ্বংসের যে দাবি করেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল মাকরান উপকূল এবং হরমুজ প্রণালীতে সেনা মোতায়েনের পথ তৈরি করা। তবে সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। সাইয়ারির ভাষ্য, ট্রাম্প খাদ দ্বীপ দখল, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন এবং উপকূলীয় এলাকায় সেনা পাঠানোর কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে এসব লক্ষ্য অর্জন করতে পারেননি। তার মতে, যুক্তরাষ্ট্র ভুল করে ভেবেছিল ইরানও এমন একটি দেশ যেখানে সহজেই সামরিক চাপ সৃষ্টি করা যাবে। এরপর যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে সরাসরি বার্তা দেন এই ইরানি সামরিক কর্মকর্তা। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সব বক্তব্যের উদ্দেশ্য ছিল এমন একটি ধারণা তৈরি করা যে ইরানের উপকূলে সামরিক উপস্থিতি গড়ে তুলতে কোনো বাধা নেই, কিন্তু ইরানের উত্তর একটাই, সাহস থাকলে এসো। তবে সাইয়ারি স্বীকার করেছেন, কিছু আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ইরান এখনও প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকতে পারে, কিন্তু তার দাবি, নিজেদের প্রযুক্তি ও সক্ষমতার উপর নির্ভর করেই সেই ঘাটতি দ্রুত পূরণ করছে তেহরান। আর দেশপ্রেম, আত্মত্যাগ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার দিক থেকে ইরানের সঙ্গে কারো তুলনা হয় না বলেও মন্তব্য করেন তিনি। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ।
ইরানি জনগণের উদ্দেশ্যেও আশ্বাস দিয়েছেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, প্রতিদিন যুক্তরাষ্ট্র নতুন নতুন বক্তব্য দিচ্ছে, সামাজিক মাধ্যমে বার্তা ছড়াচ্ছে এবং ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ দেশের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে এবং ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আঘাত হলে পাল্টা আঘাত করবে ইরানও, একটিমাত্র হুঁশিয়ারি, আর তাতে যেন উত্তপ্ত হয়ে উঠল পুরো মধ্যপ্রাচ্য। ইরানে মার্কিন হামলার পর শক্তিশালী পাল্টা হামলা চালিয়ে এমনই চরম হুঙ্কার ছুড়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি তবে কোন দিকে মোড় নিতে চলেছে? সম্প্রতি ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ সময় যে কোনো হামলার জবাব অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করে দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এখনও বুঝে উঠতে পারেনি যে ইরানে হামলা চালিয়ে তারা কখনোই পার পাবে না। যতবার তারা আগ্রাসী মনোভাব দেখাবে ততবারই তার সমুচিত জবাব দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত করলে যুক্তরাষ্ট্রও পাল্টা আঘাতের মুখোমুখি হবে। ইরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। হরমুজ ইস্যুতেও কড়া সতর্কবার্তা দেন ইরানের এই পার্লামেন্টের স্পিকার। তিনি বলেন, হরমুজ প্রণালী কেবল ইরানের নির্ধারিত নিয়মে চালু থাকবে। ইরান যখন চাবে শুধুমাত্র তখনই হরমুজ প্রণালী খুলবে। গালিবাফ আরও বলেন, অকারণে শক্তি প্রদর্শন করা বন্ধ করুন, না হলে আরও বড় বিপদে পড়বেন। হরমুজ প্রণালী খুলবে শুধুমাত্র ইরানের শর্তে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমন এক সময়ে এই হুঙ্কার ছুড়লেন যার আগে টানা দ্বিতীয় রাতের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বুধবার রাতে ইরানের কমপক্ষে ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এবারের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং উপকূল জুড়ে সামরিক রসদ সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম। সেনকমের অভিযোগ, হরমুজ প্রণালীতে ইরানের অব্যাহত হুমকির জবাবেই এই হামলা চালানো হয়েছে। তবে বরাবরের মতো এবারও শক্তিশালী পাল্টা হামলা চালিয়েই উপযুক্ত জবাব দেয় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও মার্কিন হুমকির জবাব অব্যাহতভাবে সামরিকভাবেই দেওয়া হবে বলে সতর্ক করে দেয় আইআরজিসি। এর আগেও পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায় ইরানও। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলাকে ঘিরেই মধ্যপ্রাচ্য নতুন করে আবারও উত্তপ্ত হয়ে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরও আবারও সংঘাতে জড়িয়েছে দুই দেশ। এতে করে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেন তারা। ইরানের সামরিক শক্তি আরও একবার টের পেল যুক্তরাষ্ট্র। মার্কিন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি যুক্তরাষ্ট্রের এবার শেষ দেখে ছাড়বে ইরান? সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জেরে আবারও সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গভীর রাতে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা স্বীকার করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম, যার মাঝে ৭টি ছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌযান। নৌযান ছাড়াও অন্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে মার্কিন ও ইরানের সামরিক বাহিনীর চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতেই উক্ত হামলা চালানো হয় বলে জানায় সেনকম।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয় আইআরজিসি। মার্কিন হামলার পরপরই এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানায় এই পদক্ষেপের জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে তারা। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলেও বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এর পরপরই উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন দিয়ে ভয়াবহ পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। পাল্টা হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানায় ইরানের সামরিক বাহিনী। মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের এ ভয়াবহ হামলাকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে উল্লেখ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে দেশটিতে যে কোনো মার্কিন হামলা জবাব কয়েকগুণ বেশি শক্তিতে দেয়া হবে, আর এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো সামরিক স্থাপনায় আর অক্ষত রাখবে না ইরান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালীতে ইরানের গৃহীত ব্যবস্থার লঙ্ঘন, বারবার হামলার হুমকি, ইরানের তেল খাতে আবারও নিষেধাজ্ঞা আরোপ, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননের জায়নবাদী আগ্রাসন অব্যাহত রাখা এসবই সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই ধরনের মন্তব্য করেন। JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক শোক ও দাফন উপলক্ষে 7 দিনের কর্মসূচি শেষ হওয়ার একদিন আগেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনাটি ঘটল। ফলে এই পাল্টাপাল্টি হামলাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।